হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালী পঞ্চায়েতের রমাপুর ও যোগেশগঞ্জ বাজারে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সমর্থকদের পাশে রেখা পাত্র এদিন ওই সমস্ত পরিবারের সাথে দেখা করলেন। তবে এদিন রেখা পাত্রকে একেবারেই অন্য মেজাজে দেখা গেল। রেখা পাত্র সোশ্যাল মিডিয়ায় তার পেজে কিছু ছবি পোস্ট করে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন, যেখানে তিনি লেখেন, বসিরহাট লোকসভার প্রতিটা বিজেপি কর্মকর্তা এবং কর্মী সমর্থকদের বিপদে আমি এইভাবে পাশে থাকব। পাশাপাশি এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপর ভোট পরবর্তী হিংসা নিয়ে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। আপনার নাম ঘুরে নাম দেবে তখন রেখাপাত্রের নাম মনে আসবে। রেখাপাত্র বলে গেছিল, এই সাহেবখালী অঞ্চলে এসে বলে গেছিল রেখাপাত্র মুখ্যমন্ত্রী যদি টিএমসি নাম্বার এখানে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশে নিয়ে চলে গেল। তারপর আছে ওখান থেকে মেয়েরা গাড়ি নিয়ে কবে সেটা তো এদিন আর আগের থেকে ঘটনাটা আমার ছাড় করে ডাক দেখো পিছুছে তা ওখান থেকে আসিয়া ও বলছে তবে বাড়ি বলতেছে পিছুতে আমি টিএমসিতে ভোট দিছি, আমরা বলছি ভোট দিছি। ও এখন এই বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে না কুতুব টুতুব সব পুলিশের দেশ করছে। ঘর থেকে তুলে নিয়ে যাব, এলাকা ছাড়া করব, আমাদের মুহুর মুহুর ওরা হুমকি দিয়ে যাচ্ছে। তারপরে আবারও বলেছে আমাদের মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে, ঘর জ্বালাবে। এবার আমরা কি করব আপনারা বলে দেন। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য, লিখিত একটা ডায়েরি করার জন্য আমরা জানিয়েছি। ওরা কি করবে সেটা পরে ওরা করবে বলেছে, এখনো পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি। এবার আপনারা বলুন আমরা কিভাবে শান্তিতে থাকবো। এই মুখে হাসি দেবেন, থাকবে না, তখন ছোলা টুকলে নিয়ে তামিলনাড়ু ছুটবেন, বুঝতে পারছেন? যেমন আমরা যখন স্বামী বাচ্চা নিয়ে যেমন অত্যাচারের ভয় ছুটতে পারি, এখন প্রতিবাদ করতে পারো না। আমি যারা বোঝার তারা বুঝবে, তারা বোঝা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। না বাদ দেবে কেন, বাদ দেবে কেন? ঠিক আছে ঠিক আছে, আমি একটা মেয়ে হয়ে আপনাদের চুপ করে থাকলে পেয়ে হয়েছে আরো একটা মেয়ে সম্মান যাও না, আপনার সারা প্রত্যেকটা মেয়ে সম্মান যাও। আচ্ছা যারা এই তৃণমূলকে সম্মান করছে তারা প্রত্যেকের পাকিস্তান করে দেখবেন কোথায় তারাই মুখ্যমন্ত্রী।